হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রিয় পরীক্ষার্থী 2025 এসএসসি পরীক্ষার্থী, আজ আমরা সমান্তর ধারার গুণোত্তর ধারার দুটা সম্মিলিত বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। তো শুরুতেই প্রশ্নটা একটু আমরা ভালোভাবে খেয়াল করি। প্রশ্নের প্যাটার্নটা কী ধরনের? 7 + p + q + s + 16,807 একটি গুণোত্তর দ্বারা। প্রমাণ সংখ্যা 2, 7 + 12 + 17 + 22। ক নম্বরের প্রশ্ন আছে, প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। খ নম্বরে বলা আছে যে পি কিউ এস এর মান নির্ণয় করো। ঘ নম্বরে 2 নম্বর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 1090 হলে n এর মান নির্ণয় করো। তো আমরা ক নাম্বার সমাধান করি। তো ক নাম্বারে বলা ছিল প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে ধনাত্মক সংখ্যা সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি n সংখ্যক পদের সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n by n second n plus 1 divided by 2, অর্থাৎ on plus 2 plus 3 plus dot 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 plus n into n plus 1 divided by 2। সুতরাং যেহেতু আমাদের 50টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, সুতরাং প্রথম 50টি পদের সমষ্টি SN সরি 50 তো আমরা এখানে কাটাকাটি করতে পারি। 2 25 গুণ 51। 25কে 51 দ্বারা 150 দ্বারা গুণন করলে আমাদের মান আসে 1275। আসুন খ নাম্বার সমাধান করি আমরা। খ নম্বর প্রশ্নে আমাদের কাছে পি কিউ এস এই তিনটার মান বের করতে বলছে। তো রাশিটা খেয়াল করি আমরা একটু, যেহেতু এটা একটি গুণোত্তর দ্বারা, তো পি কিউ এস এর মান নির্ণয় করার জন্য আমাদের প্রথম পদ সমান 7
সাধারণ অনুপাত আর আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান AR পাওয়ার n-1। এটা আমাদের গুণোত্তর ধারার সূত্র। যেহেতু আমাদের PQS দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ এর মান বের করতে বলছে। তো এখানে পঞ্চম পদের মানটা আমাদের কাছে দেওয়া আছে। তো আমরা এটা এরকমভাবে লিখতে পারি, প্রশ্ন মতে AR 5 - 1 বা এর মান 7 আর এর উপর বা আর টু দি পাওয়ার 4। এ পাশে 7 গুণনাগার আছে, ওই পাশে গেলে আমাদের ভাগ করতে হবে, ভাগ 7 বা আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 16,807কে 7 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল আসে 2,401। তো যেহেতু এখানে আর এর উপরে 4 আছে, তো আমাদের মান দরকার হচ্ছে আর এর মান। তো আর এর মান বের করার জন্য তাহলে অবশ্যই 4টা এমনভাবে আছে ভ্যানিশ করতে হবে, মানে পরবর্তী সংখ্যা। তো পাশেরটা ক্যালকুলেশন আমরা এরকমভাবে দেখতে পারি যে 24,100। আমরা একটু রাফ করতে পারি 2401। তো যেহেতু এটা কি বিজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাঙা সম্ভব নয়। তো 3 দ্বারাও ভাঙা যায় না, পয়েন্ট আসে 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, এগুলো দ্বারা ভাঙা যায় না। 7 দ্বারা ভাঙা যায় 343, আবার যায় 49, 7, 7। তাহলে আমরা 7 পেলাম 1 2 3 4 4টা বা আর 4 7 এর উপরে 4। সুতরাং আর এর মান 7। তাহলে এখানে দেখতেছি যে পাওয়ার উভয় পাশেরটা সেম পাওয়ার হওয়ার কারণে পাওয়ারটা কেটে যাবে। তো আর এর মান কত? 7। তো এখানে একটু দেখতে পারেন, তুলে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে পি 2 নাম্বার পদ আছে, 3 নাম্বার পদ আছে, কিউ 4 নাম্বার পদে আছে এস। তো এগুলার মান আমাদের বের করতে হবে। এখন আমার কাছে এর মান আছে, আর এর মান আছে, এগুলো এখন যদি আমরা পর্যায়ক্রমভাবে প্রয়োগ করি আমরা মানগুলা বের করতে পারবো। তো দেখা যাইতেছে সুতরাং ধারাটির দ্বিতীয় পদ সমান AR 2 - 1 বা P সমান এর মান 7 আর এর মান 7। তো 2 থেকে 2 বাদ দিলে 1 এর কোনো কি ভ্যালু নাই। সুতরাং P ইকুয়াল 7 7 49। ধারাটির তৃতীয় পদ আমাদের তম পদের সূত্র অনুযায়ী 3 - 1 বা তৃতীয় পদ কিউ
এর মান 7 আর এর মান 7, 3 বিয়োগ 1 মান 2 বা কিউ 7 ইন্টু 7 7 49, তো গুণন করলে আমাদের বের হইতেছে 343। ধারাটির চতুর্থ পদ সমান এ আর 4 - 1 বা এস সমান এর মান 7 আর এর মান 7, 4 বিয়োগ 1 3 বা এস ইকুয়াল 7 ইন্টু, তো 7 যদি আমরা 3 বার গুণন করি 343, সুতরাং এস সমান 343-কে 7 দ্বারা গুণন করলে 2401। তাহলে আমরা তিনটা সংখ্যার মান পেয়ে, পির মান, কিউর মান, এস এর মান। এখন আমরা লিখতে পারি যে নির্ণেয় মান পি সমান 49, কিউ সমান 343, আর সমান এস সমান 2401। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। আসুন ঘ নাম্বার সমাধান করার চেষ্টা করি। ঘ নাম্বারে আমাদের নিকট এন এর মান চাওয়া হয়েছে। তো প্রশ্ন আমরা খেয়াল করতেছি যে ধারাটি দেওয়া আছে সেটা হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারা না গুণোত্তর ধারা আমরা বুঝবো কেমনে? যদি পরপর দুটি সংখ্যার বিয়োগফল সমান হয় তাহলে ধারাটি সমান্তর ধারা, আর যদি ভাগফল সমান হয় দুটি সংখ্যার তাহলে ধারাটি গুণোত্তর ধারা। তো এখন এখানে খেয়াল করতেছি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে বিয়োগফল 5। ধারাটির প্রথম পদ এ সমান 7, ধারাটির সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ ইকুয়াল 5। তো আমরা এখানে ডির মান পেয়েছি। এক্ষেত্রে আমাদের এন এর মান বের করতে বলছে। তো আমাদের একটা নির্দিষ্ট সমষ্টি দেওয়া ছিল। সমষ্টি কত? এন সংখ্যক পদের সমষ্টি সমষ্টি 1090। আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল, সূত্রটা হচ্ছে এমন, n/2 সেকেন্ড ব্র্যাকেট
2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রশ্নে উল্লেখ আছে যে n সংখ্যক পদের সমষ্টি 1090 1090। তো সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখন আমরা বলতেই পারি যে এই সমষ্টি সমান এই সমষ্টি। তো এখন এটা বলার জন্য আমরা এরকম লিখতে পারি যে প্রশ্ন মতে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 1090। বা তো যেহেতু আমাদের n এর মান বের করতে হবে, তো n এর মান রেখে আর বাকি যা যা মান আছে আমাদের কাছে এগুলা বসিয়ে ক্যালকুলেশন করি। তো n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান 7, n এর মান 9, d এর মান 5 সেকেন্ড ব্র্যাকেট 1090 বা n/2 7 দুগুণা 14 যোগ এখানে আমরা দেখতেছি 5টা এই ব্র্যাকেটে n মাইনাস 1 এর সাথে গুণন আকারে। তো n এর সাথে 5 গুণ 5n ও মাইনাস 1 এর সাথে 5 গুণন করলে মাইনাস 5। তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি ইকুয়াল 1090। তো একটা জিনিস খেয়াল করতেছি যে এখানে n/2 এখানে ডিভাইড বাই আছে, এই 2টা এই পাশের সাথে 1090 এর সাথে আমরা কি গুণন করতে পারি n। তো এখানে একটু কাজ করা যায়, 5n 14 এটা প্লাসের সংখ্যা, 5 এটা মাইনাসের সংখ্যা। তো বিয়োগ করলে আমাদের বিয়োগফল দাঁড়ায় প্লাসের সংখ্যা যেহেতু বড় তাহলে আমার প্লাস 9 ইকুয়াল 1090 ইন্টু 2। তো এই পাশে 2টা ডিভাইড বাই আকার ভগ্নাংশ আকার আছে, ওই পাশে গিয়ে কি হবে গুণন, 1090 এর সাথে গুণন। তো এতটুকু যদি বোঝা যায়, এরপর একটু আমরা একটু এগিয়ে যাই। যেহেতু এখানে 5n স্কোয়ার প্লাস 9n মাইনাস 180, তাহলে আমরা এটা ভাঙলাম, ভেঙে দেখছি যে 109 থেকে যদি আমরা 2 দুগুণা 4 4 5 করি 5 বেশি 100, তো 100 যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল 9। তো আমরা এটা এরকমভাবে সাজাতে পারি, যেহেতু মাঝখানের সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে তাহলে অবশ্যই বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন দিতে হবে। তো মাইনাস 100n প্লাস 109n মাইনাস 2180 সমান 0 বা 5n আমরা যদি কমন নেই তাহলে n মাইনাস 20 বা 109 আমরা কমন নিলে n মাইনাস 20 ইকুয়াল টু 0। n 5n প্লাস 109 ইকুয়াল টু 0। এখন আমরা হয় করতে পারি, হয় n মাইনাস 20 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 20, অথবা 5n প্লাস 109 0 বা 5n মাইনাস 109 যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাহলে এটা গ্রহণযোগ্য নয়।
গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণীয় n এর মান n সমান 20 অ্যান্সার। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পারবেন। যেহেতু এখানে 5n স্কোয়ার প্লাস 9n মাইনাস 180, তাহলে আমরা এটা ভাঙলাম। ভেঙে দেখছি যে 109 থেকে যদি আমরা 2 দুগুণা 4 4 5 করি, 5 বেশি 100, তো 100 যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল 9। তো আমরা এটা এরকমভাবে সাজাতে পারি, যেহেতু মাঝখানের সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে অবশ্যই বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন দিতে হবে। তো মাইনাস 100n প্লাস 109n মাইনাস 2180 সমান 0, বা 5n আমরা যদি কমন নেই তাহলে n মাইনাস 20, বা 109 আমরা কমন নিলে n মাইনাস 20 ইকুয়াল টু 0, n 5n প্লাস 109 ইকুয়াল টু 0। এখন আমরা হয় করতে পারি, হয় n মাইনাস 20 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 20, অথবা 5n প্লাস 109 0, বা 5n মাইনাস 109 যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণীয় n এর মান n সমান 20 অ্যান্সার। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পারবেন।